সহ্য করবো না, সাফ করবে এবার। জুলাই বিপ্লবের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হত্যা চেষ্টার ঘটনার পর একের পর এক তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন ঢাকার একটি ব্যস্ত এলাকায় এই হামলার ঘটনায় পতিত আওয়ামী লীগ এবং ভারতের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞ। ঘটনাটি নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করার বৃহত্তর নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টেলিগ্রাম গ্রুপের অডিও কথোপকথন ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে পরিচিত এই চ্যানেলের ওই অডিওতে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামকে কেন্দ্র করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার কথা বলা হয়েছে বলে দাবি করা হচ্ছে। 9 ডিসেম্বরের ওই কথোপকথনটি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রথম প্রকাশ করেন। ভাইরাল হওয়া অডিওতে একজন অ্যাডমিন দাবি করেন, কয়েক মাস ধরে একটি পরিকল্পনা নিয়ে কাজ চলছে এবং নির্দিষ্ট একটি টিম প্রস্তুত রাখা হয়েছে। সেখানে বিভিন্ন সাংকেতিক শব্দ ব্যবহার করে সীমিত এলাকা ভিত্তিক অপারেশনের কথাও উল্লেখ করা হয়। তবে এসব বক্তব্যের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো। এ প্রেক্ষাপটে নির্বাচনের মাঠে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। চট্টগ্রাম ও ঢাকা সহ কয়েকটি এলাকায় প্রার্থীরা নিজেদের এবং কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নির্বাচনের আগে সহিংসতা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হতে পারে এই হামলা। চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া অডিও সহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে টহল জোরদার, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।